नमामि शीतलां देवी रासभस्तां दिगम्बरीं मार्जनी कलशपेतां सर्पालङ्कृतमस्तकां जय 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 शीतला जपय विराम जय जय शीतला जपय विराम जय जय शीतला जपय विराम अन्तिमेते पाइबे मा भवानी चरण अन्तिमेते पाइबे मा भवानी चरण जय जय शीतला जपय विराम जय जय शीतला जपय विराम मागो मागो तुमी आदि तुमी अंत सत्य सनातनी तुमी आदि तुमी अंत सत्य सनातनी अमला कमला तुमी ब्रह्मार नंदिनी अमला कमला तुमी ब्रह्मार नंदिनी जय जय शीतला जपय विराम जय जय शीतला जपय विराम तुमी गोमार्जनी माता कलशधारिणी तुमी गोमार्जनी माता कलशधारिणी सर्वस्थाने ख्यात नाम रासभवाहिनी जय जय शीतला जपय विराम जय जय शीतला जपय विराम रोगीर जननी नाम ख्यात त्रिभुवने रोगीर जननी नाम ख्यात त्रिभुवने सर्वरोग मागो सर्वरोग हरा मागो चारि वेद भने जय जय शीतला जपय विराम जय जय शीतला जपय विराम कुसुम कानने नाम जगत ईश्वरी कुसुम कानने नाम जगत ईश्वरी दिगंबर डाके तिनी नामे दिगंबरी जय जय शीतला जपय विराम जय जय शीतला जपय विराम मागो कमलवासिनी नाम कमल कानने कमलवासिनी नाम कमल कानने कैलासे ईश्वरी नाम ख्यात त्रिभुवने कैलासे ईश्वरी नाम ख्यात त्रिभुवने भक्तिहीन जन पाशे महामायाविनी भक्तिहीन जन पाशे महामायाविनी दुष्टगण बोले तुम्हें दुष्ट निषुधिनी जय जय शीतला जपय विराम जय जय शीतला जपय विराम मागो लोहित बरणी नाम जाने सर्वजन लोहित बरणी नाम जाने सर्वजन अरे घोर रूपा नाम तब असुर सदन बहु नामे विश्वजने करये शरण बहु नामे विश्वजने करये शरण बसंत जननी नामे सतत प्रणाम जय जय शीतला जपय विराम जय जय शीतला जपय विराम मागो मागो लोहित बरणी नाम जाने सर्वजन लोहित बरणी नाम जाने सर्वजन अरे घोर रूपा नाम तब असुर सदन विश्व जाने मागो सतत प्रणाम बसंत जननी नामे सतत प्रणाम बहु नामे विश्व जने करये शरण जय जय शीतला जपय विराम जय जय शीतला जपय
হবে এই মাতৃগুণগান। জরা ব্যাধি তার ঘরে রবে না কখন, যেই জন শুনিবে এই শীতলার গান, অনায়াসে পাইবে সে মায়ের চরণ। জয় জয় শীতলা জপয় বিরাম, জয় জয় শীতলা জপয় বিরাম, জয় জয় শীতলা জপয় বিরাম। মা বিভিন্ন জায়গায় পুজো গ্রহণের পর একদিন জরা পাত্রকে বলছে, বাবা জরা, অনেক জায়গায় পুজো নেওয়া হলো, কিন্তু বাবা এবারে আমার মনের বাসনা রাজা বিরাটের রাজ্যে প্রবেশ করব। তবে বিরাটের রাজ্যে প্রবেশ করার আগে নিমাই জাগাতি, যেহেতু তার ঘাটে পারাপার হব, তাকেও কৃপা করব। তবে নিমাই জাগাতি সে দরিদ্র, কিন্তু দরিদ্র হলেও আমি তার হাতে পুজো গ্রহণ করব। জরাপাত্র বলল, মা তুমি নিশ্চয়ই নিমাই জাগাতির হাতে পুজো গ্রহণ করবে, কিন্তু বাগো সে তো অতীব দিন দরিদ্র, সে কেমন করে তোমার পুজো করবে? বাদশা জরা, সে যেমনই সামর্থ্য তেমনই আমার পুজো করবে। তাছাড়া দেবদেবীগণ ওই কে কি দিয়ে পুজো করলো এগুলো লক্ষ্য করে না, মনের শুদ্ধা ভক্তি কে কিভাবে নিবেদন করছে এটাই আমরা দর্শন করি। করে যে পরাণ ভরে ডাকতে পারে, জনম জনম থাকে তারি ঘরে। ও যে পরাণ ভরে ডাকতে পারে, জনম জনম থাকে তারি ঘরে। ভরে যে ডাকে রে, ভক্তি ভরে যে ডাকে রে, যুগল চরণ হৃদে ধরে। যে পরাণ ভরে ডাকতে পারে, জনম জনম থাকে তারি ঘরে। ও যে পরাণ ভরে ডাকতে পারে, জনম জনম থাকে তারি ঘরে। সুবর্ণেতে গাঁথা মন্দির, চায় না অট্টালিকা প্রাচীর। সুবর্ণেতে গাঁথা মন্দির, চায় না অট্টালিকা প্রাচীর। মণি মুকুতা সহ ঝাড়ের বাতি, মণি মুকুতা সহ ঝাড়ের বাতি, থাকে জ্ঞানা লোকে পূর্ণ হৃদ মন্দিরে। ও যে পরাণ ভরে ডাকতে পারে, জনম জনম থাকে তারি ঘরে। ও যে পরাণ ভরে ডাকতে পারে, জনম জনম থাকে তারি ঘরে। আচ্ছা মা, তাহলে তুমি কিভাবে এই পুজো প্রচার করবে বলো মা? তাহলে শোনো বাদশা জরা, আমি আমার বসন্ত ব্যাধিগণকে কলাই রূপে প্রস্তুত করি, আর বলদকে মানে আমার যে বলদ বাহন আছে না, ওকে আমি গর্ধব বানাবো, আর সেই বসন্ত ব্যাধিগণকে কলাই রূপে প্রস্তুত করে ছালাতে ভরে ফেলবো, সেই বলদের পৃষ্ঠে দেব, আর তুমি সেই বলদের রক্ষক হয়ে ওর সঙ্গেই থাকবি। আমি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে ধীরে ধীরে এগিয়ে চলবো। বাহ 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 বাহ, জয় মা শীতলা, জয় মা, জয় মা। তাহলে মা আর চিন্তা নয়, আর চিন্তা নেই, তাহলে সেই কর্ম করো। ও মা, ধন্য মাতা যোগেশ্বরী, ধন্য সে লীলা, 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 ধন্য মাতা যোগেশ্বরী, ধন্য সে লীলা। নাম ধরে শীতলা,
তোমার নাম ধরে শীতলা, ধন্য মাতা যোগেশ্বরী, ধন্য সে লীলা, ধন্য মাতা যোগেশ্বরী, ধন্য সে লীলা। কখন কি কার করম দোষে বিপদে ফেলো মা শেষে, কখন কি কার করম দোষে বিপদে ফেলো মা শেষে, আবার মুক্তি পাই তব পরশে, আবার মুক্তি পাই তব পরশে, যদি কৃপা করো কমলা, যদি কৃপা করো কমলা, ধন্য মাতা যোগেশ্বরী, ধন্য সে লীলা, ধন্য মাতা যোগেশ্বরী, ধন্য সে লীলা। ধুকুড়িয়া চালতা ফুলা, সূর্যমুনি মুসুরি দিলা, ধুকুড়িয়া চালতা ফুলা, সূর্যমুনি মুসুরি দিলা, আবার কাল চিমটি বেল পড়া, চামদনার লোহা গড়া, ওরে কাল চিমটি বেল পড়া, চামদনার লোহা গড়া, কলাই রূপে শ্রীজিলা মা, কলাই রূপে শ্রীজিলা, ধন্য মাতা যোগেশ্বরী, ধন্য সে লীলা, ধন্য মাতা যোগেশ্বরী, ধন্য সে লীলা, ধন্য মাতা যোগেশ্বরী, ধন্য সে লীলা। জয় মা, জয় মা, জয় মা। এই তো যে দেখো মা, তুমি তোমার বসন্ত ব্যাধিগণকে কলাই রূপে প্রস্তুত করে আর সেই গর্ধবকে বলদের মূর্তি ধারণ করিয়ে তার পৃষ্ঠে দেশে ছালাতে তুলে দিয়েছো মা। এবার তাহলে আমি রক্ষকের বেশ ধারণ করি আর তুমিও বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করো, কেমন? জয় মা, জয় মা, জয় মা। মায়া বলে জরাসুর তখন, মায়া বলে জরাসুর তখন, রাক্ষসের বেশ জরা, রাখালের বেশ জরা, আনন্দে করে ধারণ, আনন্দে করে ধারণ, মায়া বলে জরাসুর তখন, মায়া বলে জরাসুর তখন। বাহন গর্ধবে মাতা বলদ বানালো রে, বাহন গর্ধবে মাতা, বাহন গর্ধবে মাতা বলদ বানালো রে, ঘন্টা বাজিছে গলে ঢং ঢং শব্দে রে, হেরিয়া শীতলা মাতা, হেরিয়া শীতলা দেবী আনন্দে মগন, মায়া বলে জরাসুর তখন, মায়া বলে জরাসুর তখন। ষাটি ভার ছালা সাজায়ে বসন্ত ব্যাধি রে, ষাটি ভার ছালা সাজায়ে বসন্ত ব্যাধি রে, বলত পৃষ্ঠেতে তুলে কলস ধারিণী রে, বলদ পৃষ্ঠেতে তুলে কলস ধারিণী রে, জরা পাত্র এদিক ওদিক করে বিচারণ, জরা পাত্র এদিক ওদিক করে বিচারণ, মায়া বলে জরাসুর তখন, মায়া বলে জরাসুর তখন। মা, ও মা, সব ঠিকঠাক হয়েছে মা, এইবার তুমি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করো। ঠিক আছে বাবা জরা, এক্ষুনি আমি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করছি। আপনি বৃদ্ধার বেশ ধরে মা জননী রে, আপনি বৃদ্ধার বেশ ধরে মা জননী রে, শুভ্র বসন অঙ্গে শুভ্র কেশ বিনুনি রে, শুভ্র বসন অঙ্গে শুভ্র কেশ বিনুনি রে,
হাতে চঞ্চল যে মন, জ্যোষ্ঠী লইল হাতে চঞ্চল যে মন, মায়া বলে জরাসুর তখন, মায়া বলে জরাসুর তখন। এইভাবে চলেছে, আনন্দে চলেছে। সামনে বলদ, বলদের পৃষ্ঠে রয়েছে ছালা ভরা সেই অমর গলায়, বসন্ত ব্যাধিগণকে অমর গলায় রূপে প্রস্তুত করেছে। আর 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 রক্ষক হয়ে চলেছে সেই জরাপাত্র। হ্যাঁ, এইবার মা সেই গণ্ডকী নদী অভিমুখে চলেছে। বরা ভয়দায়িনী জয় মা শীতলা, বরা ভয়দায়িনী জয় মা শীতলা, ব্রহ্মার নন্দিনী মাগো সদা বিমলা, ব্রহ্মার নন্দিনী মাগো সদা বিমলা, বরা ভয়দায়িনী জয় মা শীতলা, বরা ভয়দায়িনী জয় মা শীতলা। এইভাবে জরাপাত্র বলদের সঙ্গে লইয়া আর গণ্ডকী নদীর তীরে উত্তর গিয়া, বলদের গলে ঘণ্টা ঘন ঘন বাজে। তখনও প্রভাত হয়নি, এখন অন্ধকার আছে। ঠিক এই ফাল্গুন মাসে যে কুয়াশায় আচ্ছন্ন ধরা অন্ধকারের মধ্যে চলেছে সেই গণ্ডকী তীর অভিমুখে। ঢং ঢং শব্দ বাজছে, ওই বলদের গলায় ঘন্টা বাজছে। আহা, বলদের গলে ঘন্টা ঘন ঘন বাজে, বলদের গলে ঘন্টা ঘন ঘন বাজে। শুনিয়া নিমাই জাগাতি, শুনিয়া নিমাই জাগাতি বৈশে শয্যা মাঝে, শুনিয়া নিমাই জাগাতি বৈশে শয্যা মাঝে, বৈশে শয্যা মাঝে। আরে কে বলদ নিয়ে যাচ্ছিস রে? এই ঘাটে পার হতে গেলে কানাকড়ি দিতে হয়, আর তুই এমনি এমনি অন্ধকারে পার হয়ে চলে যাবি বিনা কড়িতে? না, তা হবে না, আমি যাচ্ছি। পাটনি, পাটুনি আমাদের পার করে দাও, আমরা যাব ওপারে গোলাহাটে, প্রভাত হয়ে আসছে। কে কে ডাকে পাটুনি পাটুনি বলে? কে? যদিও প্রভাতের সময় ঘনে এসেছে, তবু এখনো কুয়াশায় আচ্ছন্ন অন্ধকার, আমি কাউকে দেখতে পাচ্ছি না। এই তো আমরা এখানে দাঁড়িয়ে আছি পার ঘাটাতে। এ তো একটা বলদ দেখছি, আবার পিঠে ছালা, আবার রাখাল বেশে। বাহ 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 বাহ, তোমরা ওপারে যাবে আমায় ডাকলে? হ্যাঁ, তাড়াতাড়ি এসো, আমরা যাব বলেই তো ডাকছি। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, এই ঘাটে পার হতে গেলে কিছু কানাকড়ি দিতে হবে। কানাকড়ি? শোনো পাটনি, আরে কানাকড়ি চাইছো? আমাদের কাছে কিছুই নেই, আর কানাকড়ি না হলে পার করতে পারবো না। শোনো শোনো পাটনি, আমাদের যদি এই অন্ধকারে পার না করো তাহলে আমি জোর করে পার হয়ে যাব। কি বলি বেটা, তুই জোর করে? হ্যাঁ, আর যদি আটকাতে চাস তোর বিপদ অবশ্যম্ভাবী। আমার বিপদ হবে? হ্যাঁ হ্যাঁ, তুই সবংশে ধ্বংস হয়ে যাবি। কি বেটা, এত দুস্পর্ধা তো আমার ঘাটে দাঁড়িয়ে কিনা আমাকে তুই অভিশাপ দিবি, আমি সবংশে ধ্বংস হয়ে যাব। তবে দেখ কে কাকে জব্দ করে। এই দিলাম তোকে জমের বন্ধন। বলদ থামা দেখি, অনেক দাঁড়া দেখি, তুই না দিয়ে কেমন হবি পার? তুই বল দেখি আমারি ওরে দাঁড়িয়া। বলদ থামা দেখি, অনেক দাঁড়া দেখি, তুই না দিয়ে কেমন হবি পার? তুই বল দেখি আমারি ওরে দাঁড়িয়া। বলদ থামা দেখি, অনেক দাঁড়া দেখি। রাখালে রে কেড়ে নেবার উত্তরি তোর হাতের
পাচনি রাখা, হাতের পাচনি ও রাখাল রে, ওরে কেড়ে নেব উত্তরি তোর, কেড়ে নেব উত্তরি তোর হাতের পাচনি রাখা, হাতের পাচনি। এবার গড়ি দিয়ে যা, নইলে তোরে ছাড়বো না। এবার গড়ি দিয়ে যা, নইলে তোরে ছাড়বো না। তোর হাতে পায়ে রাখেন বাঁধিয়া, ওরে আলিয়া মনর থামা দেখি, অনেক দাঁড়া দেখি, করি না দিয়ে কেমন হবি পার, তুই বল দেখি আমারে, ওরে রাখালিয়া মনর থামা দেখি, অনেক দাঁড়া দেখি, মনর থামা দেখি, অনেক দাঁড়া দেখি। হেথা ব্রাহ্মণীর বেশে অজের দুহিতা, জাগাতির ঘাটে আইল হইয়া কম্পিতা। জরা পাত্র, বৎস জরা, তুমি কোথায়? মা, এই যে এখানে আমরা জাগাতির ঘাটে, এখানে আমরা বন্দি। হে কি সত্যই তো জরা পাত্র বন্দি, কিন্তু কে কে বাঁধলো, কে কার হাতে বাঁধা পড়লো? আমি বেঁধেছি মা, এই রাত্রিতে বিনা করিতে পার হতে চেয়েছিল, ওকে আমি বেঁধে রেখেছি। এ কি তোমার ছেলে? হ্যাঁ বাবা, আমারই ছেলে, আমারই ছেলে। কিন্তু তুমি কে বাবা? আমি হলাম এই ঘাটের পাটনে, নাম আমার নিমাই, নিমাই জাগাতি বলে ডাকে, এই নিমাই জাগাতির ঘাট। ও তুমি নিমাই, বেশ বেশ বেশ, খুব ভালো হলো। হ্যাঁ বাবা, আমাদের পার করে দাও, আর আমরা যাব গোলাহাটে। এদো মা, পার করে দেবো ঠিকই, কানাকড়ি তো দিতে হবে মা, কানাকড়ি দাও, আমি এক্ষুনি পার করে দিচ্ছি। কানাকড়ি চাইছো নিমাই? শোনো শোনো, তুমি আমাদের পার করে দাও, আমরা তো কানাকড়ি কাছে নেই, আমরা হাটে দ্রব্য নিয়ে যাচ্ছি গোলাহাটে, অমর কলাই, ওই কলাই বিক্রয় হলে তো কানাকড়ি পাবো। এখন তুমি পার করে দাও, তোমার একটা উত্তম জিনিস দেবো। কি জিনিস দেবে আগে শুনি? শোনো নিমাই, এই যে ছালায় ভরা আছে না, ওতে আছে অমর কলাই, আমি দেবলোক থেকে ভিক্ষা করে এনেছি। এর যদি কেউ একটি খায় না, সে অমর হয়ে যায়, তার জীবনে আর মরণ হয় না বাবা। আচ্ছা, তাহলে মা তুমি আমাকে অমর কলাই। হ্যাঁ বাবা, আমি তোমাকে অমর কলাই দেব পারের বিনিময়ে। এই যে আমার ছালাতে আছে না, আমার ছালাতে আছে যে অমর কলাই, আমার ছালাতে আছে যে অমর কলাই, আমার ছালাতে আছে যে অমর কলাই। যে খাবে সেই অমর হবে, যে খাবে সেই অমর হবে, কখনো মরণ হবে নাই। আমার ছালাতে আছে যে অমর কলাই, আমার ছালাতে আছে যে অমর কলাই। দেবলোকে ভিক্ষা করে এনেছি ছালায় ভরে, দেবলোকে ভিক্ষা করে এনেছি ছালায় ভরে, এক সেরের দাম 50 কাহন তোমারে জানাই, এক সেরের দাম 50 কাহন তোমারে জানাই। আমার ছালাতে আছে যে অমর কলাই, আমার ছালাতে আছে যে অমর কলাই। পার করে দাও তোরা করে যাব মোরা গোলা বাজারে, পার করে দাও তোরা করে যাব মোরা গোলা বাজারে, অমর করব
আজ সবারে, অমর করব আজ সবারে, রবে না মরণের বালাই আমার ছালাতে আছে যে অমর কলাই আমার ছালাতে আছে যে অমর কলাই। আচ্ছা বেশ 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 মা, আর আমি আপত্তি করব না। তুমি তাহলে আমাকে ওই অমর কলাই দাও মা, আমি গামছাতে ভরে নেই। তবে নিমাই জরা পাত্রে বন্ধন খুলি দিয়া, আর ছালার অগ্রেতে বইসে নিমাই গামছা পাতিয়া। গামছা ভরিয়া নিমাই ফেলিল নিঃশ্বাস, বলে পার হয়ে যাও মাগো আর নাহি কোনো ত্রাস। নিমাই তোমার আশা মিটেছে তো? হ্যাঁ মা, আমার ঠিক আশা মিটেছে, আর কোনো চিন্তা নেই। একটু এগিয়ে গেলেই গোলাহাট পেয়ে যাবে, আর তোমার সমস্ত কলাই বিক্রি হয়ে যাবে। এসো মা, আমি তোমাকে পার করে দিচ্ছি। আনন্দেতে আনন্দেতে পাটনি মাকে করেছে নদী পার, আনন্দেতে পাটনি মাকে করেছে নদী পার। যে মা অন্তিমকালে সাধু গণে, যেই মা অন্তিমকালে মহামায়া, ওই মহামায়া মহামায়া, যে মা অন্তিমকালে সাধু গণে, যে মা অন্তিমকালে সাধু গণে করেন ভব নদী পার, করেন ভব পারাপার। আনন্দেতে আনন্দেতে পাটনি মাকে করেছে নদী পার, আনন্দেতে পাটনি মাকে করেছে নদী পার। সৃজন করেছ তুমি মায়ার কারাগার, অন্ধজনা হেরে সদা যেন অন্ধকার। সৃজন করেছ তুমি মায়ার কারাগার, অন্ধজনা হেরে সদা যেন অন্ধকার। যার জ্ঞান চক্ষু বিকশিত, যার জ্ঞান চক্ষু বিকশিত, পার হয় সংসার সাগর, পার হয় সংসার সাগর। আনন্দেতে আনন্দেতে পাটনি মাকে করেছে নদী পার, আনন্দেতে পাটনি মাকে করেছে নদী পার। মর্তমা ছাড়ে যে যাকে কাতরে, এই মর্তমা ছাড়ে যে ডাকে কাতরে, সিন্ধু যেন বিন্দু সমসে যায় তরে। আবার ঠাই পাই সে অভয় পদে, ওগো ঠাই পাই সে অভয় পদে, রয় না ভব ভার মাগো রয় না ভব ভার। আনন্দেতে আনন্দেতে পাটনি মাকে করেছে নদী পার, আনন্দেতে পাটনি মাকে করেছে নদী পার। এইভাবে নিমাই ব্রাহ্মণী ও জরাপাত্র বাহন বলদকে নদী পার করে বলল, মা মা ব্রাহ্মণী, এবার তাহলে আমি আসি মা, আবার কবে দেখা হবে মা? নিমাই, তোমার সঙ্গে আমার যথাসময়ে যথাসময়ে যথাক্ষণে দেখা হবে, কোনো চিন্তা করো না। তুমি অমর কলাই ছেলেদের খাইয়ে দেবে, কেমন? এত বলি ব্রাহ্মণীরে বিদায় করি দিয়া, আর গৃহ পানে চলে নিমাই আনন্দিত হইয়া। মনের হরষে নিমাই চলে গৃহ পানে, মনের হরষে নিমাই চলে গৃহ পানে। মনে আহা ভালো কি বা মন্দ হয়, ভালো কি বা মন্দ হয়, কে বা তাহা জানে। ভালো কি বা মন্দ হয়, কে বা তাহা জানে। মনের হরষে নিমাই
চলে গৃহ পানে, মনের রসে নিমাই চলে গৃহ পানে। মস্তকে কলাইয়ের বোঝা দ্রুত পদে যায় গো সোজা, মস্তকে কলাইয়ের বোঝা দ্রুত পদে যায় গো সোজা। ওই কলাই নয় সে ব্যাধির বোঝা, কলাই নয় সে ব্যাধির বোঝা, পরাণে বাঁচে না রে। মনের হরসে নিমাই চলে গৃহ পানে, মনের হরসে নিমাই। দেবতাগণ অন্তরিক্ষে নিরখিয়া সবই দেখে, দেবতাগণ অন্তরিক্ষে নিরখিয়া সবই দেখে। মা রোগেশ্বরী কর রক্ষে, রোগেশ্বরী কর রক্ষে। সুবল দাস ভনে মনের হরসে নিমাই চলে গৃহ পানে, মনের হরসে নিমাই চলে গৃহ পানে। কলাই লইয়া নিমাই গৃহে দাঁড়াইল, আর ক্ষুধাতুর শিশুগণ ছুটিয়া আসিল। ক্ষুধাতুর শিশুরা ছুটে আসছে, যেমন বাবারা পার থেকে ঘরে এলে ছোট ছোট কচি কাচারা ছুটে আসে, বাবা যেন কিছু নিয়ে আসছে। তাই সেই নিমাই জাগাতির ছেলেরা 7টি ছেলে, হ্যাঁ, তারা হইচই করে আসছে, বাবা আসছে, নিশ্চয়ই কিছু খাবার এনেছে। হ্যাঁ বাবা, বাবা কি এনেছো বাবা? দাও না বাবা, কোথায় আমাদের পেট জ্বলে যাচ্ছে, বাবা দাও না, বাবা দাও না, বাবা আমায় কিছু দাও বাবা, দা বাবা দা। দেবো দেবো, অবশ্যই দেব, দেওয়ার জন্য তো এনেছি। কিন্তু ওতে কি আছে বাবা ওই পটলিতে? এতে আছে অমর কলাই। নিমাইয়ের গিন্নি এসে বলছে, অমর কলাই? অমর কলাই কি গো? হ্যাঁ গিন্নি, অমর কলাই। এই কলাই যেখানে সেখানে পাওয়া যাবে না, বিশ্ব ব্রহ্মাণ্ডে খুঁজলেও। তাহলে তুমি কোথায় পেলে? শোনো গৃহিণী, শোনো সত্যি কথা। আজ ঘাটে পারাপারের জন্য এসেছিল এক বৃদ্ধা ব্রাহ্মণী, সঙ্গে একটি শক্তিশালী বলদ আর একটি রাখাল। সেই বলদের পৃষ্ঠে ছালা বোঝাই অমর কলাই। সেই অমর কলাই গোলাহাটে বিক্রি করবার জন্য চলেছি, আর আমার নৌকায় পারাপার হওয়ার জন্য নৌকায় বসেছিল, আর কড়ির বিনিময়ে ওই অমর কলাই আমাকে দিয়েছে। বলছে যে যাও তোমার ছেলেদের খাইয়ে দেবে, ওরা অমর হয়ে যাবে। হ্যাঁ বেশ, তাহলে ওদের খাইয়ে দাও। হ্যাঁ, বারবার আর ওই ক্ষুধা পাবে না, আমাদের জ্বালাতন করবে না, ক্ষুধার জ্বালায় ছটফট করবে না, ওরা অমর হয়ে যাবে। তাই খাইয়ে দাও। ওই যে মনের সুখেতে খাও রে বাছা, এনেছি অমর কলাই। আহা মনের সুখেতে খাও রে বাছা, এনেছি অমর কলাই। ওরে তোরা চিরকাল থাকিবি রে বেঁচে, তোরা চিরকাল থাকিবি রে বেঁচে, রবে না মরণের বালাই, রবে না মরণের বালাই। তোদের অমর নগরে প্রতি ঘরে ঘরে, অমর নগরে প্রতি ঘরে ঘরে, অমর নগরে প্রতি ঘরে ঘরে, এই সে কলাই রায়। অমর নগরে প্রতি ঘরে ঘরে, এই সে কলাই রায়। অমর নগরে প্রতি ঘরে ঘরে, এই সে কলাই রায়। ওরে ব্রাহ্মণী আসিয়া মরে গেছে দিয়া, ব্রাহ্মণী আসিয়া মরে গেছে দিয়া, আর কথা মিথ্যা নয়। আমাদের ভয় ভাবনা কিছুই নাই রে, আমাদের ভয় ভাবনা কিছুই নাই রে, আমরা সবাই অমর হয়ে যাব, ভয় ভাবনা কিছুই নাই
সবাই রে কলাই বাটি দিল, আর খাইবার কিছু পরে জ্বর দেখা দিল। সাত ভাই কাঁদতে তারা পড়িয়া শয্যায়, বলে ও মা প্রাণে মরি বাঁচা হইল দায়। মা, মা গো, আর বুঝি আমরা প্রাণে বাঁচবো না মা, আর বুঝি আমরা প্রাণে বাঁচবো না মা। মা গো, আমাদের সারা গা যেন জ্বলে পড়ে যাচ্ছে। জ্বরিতে অজ্ঞান হলো যত শিশুগান, বসন্ত অঙ্গেতে দিল দর্শন, দিল দর্শন। শিরে করা ঘাত হানি কান্দি জনক জননী, বলে হায় হায় কি হইল আমি কিছু নাহি জানি, কিছু নাহি জানি, কিছু নাহি জানি। তুমি দাঁড়িয়ে আছো, ছেলেদের তুমি কি এনে খাওয়ালে, কি এনে খাওয়ালে? ওরা কেমন ভাবে ঢলে পড়েছে মাটিতে, ছটফট ছটফট করতে করতে। তুমি কি এনে খাওয়ালে? হায় হায়, এ কি করলে সর্বনাশ, এ কি করলে? এখনো তুমি দাঁড়িয়ে আছো, যাও যাও তাড়াতাড়ি বন্ধ ডেকে এনো, বন্ধ বন্ধ যদি বাঁচাতে পারে। কি বললে? বন্ধ? যাবো যাবো যাবো, আনবো। কিন্তু সেই ব্রাহ্মণী আমাকে অমর কলাই হাতে দিয়ে বললো সে সকলে অমর হয়ে যাবে, কিন্তু মৃত্যু মুখে ঢলে পড়লো কেন? তবে কি সে কোনো মায়াবিনী পিশাচি এসেছিল ছলনা করে ব্রাহ্মণের বেশে? হায় ঠাকুর, হায় ঠাকুর, কি করলে, কি করলে, কি করলে? আমার শিশুদের তুমি অকালে বিনাশ করলে। দাদা, আমি এখনই বৈদ্য, 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 ওরে কই কোথায় আছো বৈদ্য, বলে এসো, শিশুদেরকে বাঁচিয়ে তোলো বৈদ্যবার। ঊর্ধ্ব শ্বাসে ছুটে চলে কোথা বৈদ্যবার, ঊর্ধ্ব শ্বাসে ছুটে চলে কোথা বৈদ্যবার, সদয় হইয়া এবে আসহ সকরা। সদয় হইয়া এবে আসহ সকরা, যেথা যত বৈদ্য ছিল নগর প্রান্তরে, যেথা যত বৈদ্য ছিল নগর প্রান্তরে, সকলে মিলাইল পাটনি আগারে, সকলে মিলাইল পাটনি আগারে। মাই, অনিমাই, কোথায় তোমার পুত্রগণ, একবার দেখাও তো। আসুন আসুন বৈদ্যগণ আসুন, এখানে অচৈতন্য হয়ে ভূমিতে পড়ে আছে। দেখি দেখছি নিমাই, এ তো বসন্ত ব্যাধি, এদের বসন্ত ব্যাধিতে আক্রান্ত হয়েছে এরা। না 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 না, এদেরকে এই ব্যাধি সারাবার মতো আমাদের কোনো ক্ষমতা নেই, তাছাড়া এরা আর বেঁচে নেই, বেঁচে নেই, এই আমাদের পক্ষে সম্ভব নয়। এদের সৎকারের ব্যবস্থা করো। কি বললে, কি বললে, কি বললে, কি বললে? শিশুগণ আর বেঁচে নেই, বেঁচে নেই। এদের কাউকে আর বাঁচাতে পারবেন না, তাহলে এদের আরামে ফিরে পাবো না, এদের মুখে আর বাবা ডাক শুনতে পাবো না। পুত্রগণ চলে যাস নে, ওরে তোরা চলে যাস নে, তোরা চলে গেলে কে আমাদের বাবা বাবা মা মা বলে কি ডাকবে? ওরে চলে যাস নে। কোথায় গিয়ে রইলি রে প্রাণে দুলালিয়া, কোথায় গিয়ে রইলি রে প্রাণে দুলালিয়া, অভাগী রে
ডাকিল জনক বলিয়া অভাগিরে কে ডাকিল অভাগারে কে ডাকিবে জনক বলিয়া প্রাণের দুলালিয়া কোথায় গিয়ে রইলি রে প্রাণের দুলালিয়া কোথায় গিয়ে রইলি রে প্রাণের দুলালিয়া দয়া করে দিলেন বিধি তোদের মতো গুণনিধি দয়া করে দিলেন বিধি তোদের মতো গুণনিধি কি পাপে হারালাম তোদের কি পাপে হারালাম তোদের পাহি না ভাবিয়া প্রাণের দুলালিয়া কোথায় গিয়ে রইলি রে প্রাণের দুলালিয়া কোথায় গিয়ে রইলি রে প্রাণের দুলালিয়া না আর বেঁচে কোনো কাজ নেই গিন্নি চলো চলো মৃত শিশুদের নিয়ে যাই আমরা শ্মশান ঘাটে একটি বড় ধরনের গর্ত খুঁড়ে 7 শিশু সহ আমরাও জীবন্ত অবস্থায় মাটি চাপা নিয়ে মরব চলো চলো স্বামী আমারও তাই ইচ্ছা মৃত পুত্র করি কলে বুক ভাসে আখি জলে মৃত পুত্র করি কলে বুক ভাসে আখি জলে ধীরে ধীরে চলে জনক জননী ধীরে চলে জনক জননী ধীরে চলে জনক জননী নয়নেতে বহে ধারা নয়নেতে বহে ধারা যেন পাগলের পারা 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 শ্মশানেতে দাঁড়ালো তখনে শ্মশানেতে দাঁড়ালো তখনে তাদের বুক ভেসে যায় নয়ন ধারায় তাদের বুক ভেসে যায় নয়ন ধারায় বাইরে ধারার বিরাম নাই বুক ভেসে যায় নয়ন ধারায় এইভাবে নিমাই পাটনি ও তার পত্নী দুজনেই কাঁদতে কাঁদতে মরবার প্রস্তুতি নিতে লাগলো এদিকে মা শীতলা জরাপাত্রের সাথে শ্মশানে ঘাটে এসে অলক্ষ্য হতে সব দেখতে লাগলো দেখি নিমাই শিশুগুলিকে নিয়ে এখন মরবার প্রস্তুতি নিচ্ছে না 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 আমার পুজোর প্রচার তো হবে না তাহলে কি হবে এইভাবে মা শীতলা চঞ্চল হতে লাগলেন তখন বলছে তিষ্ঠা তিষ্ঠা খানা তিষ্ঠা শান্ত হও নিমাই কে আমায় ডাকলে ও ব্রাহ্মণী তুমি আবার এসেছো এই শ্মশান ঘাটে তুমি আমাদের মরতেও দেবে না নিমাই তোমাদের মরতে হবে না আমি এসেছি না 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 তোমার কথা কোনো শুনতে চাই না শোনো না ভাই তুমি পিশাচি তুমি রাক্ষসী তোমার দেওয়া অমর কলাই আমি ছেলেদের খাওয়ালাম তারা মৃত্যু মুখে পতিত হয়েছে তারা মারা গিয়েছে তুমি চলে যাও নিমাই
আমি আবার তোমার মৃত পুত্রদের বাঁচিয়ে দেব। কি বললে? তুমি বাঁচাতে পারবে? আমার মৃত ছেলেদের বাঁচাতে পারবে? কিন্তু কি করে সম্ভব? তাহলে শোনো নিমাই, নবকুম্ভ লয়ে যাও, আনি বাড়ি জল, মৃত পুত্রগণে আমি বাঁচাবো সকল। বেশ, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। ছুটে চলল জল আনবার জন্য। কিন্তু জরা পাত্র এসে বলল, মা, বাবা জরা, মা, এইভাবে ছেলেদের বাঁচানো চলবে না। আর শোনো মা, তাহলে সমগ্র এই কথাগুলি মৎস্য দেশে প্রচার হয়ে যাবে। তাহলে এখন কি করব? শোনো মা, ওই মৃত ছেলেগুলিকে পাষাণ করে দাও, 1 বৎসর পরে ওদের বাঁচিয়ে দেবি। তাই হোক বাবা। মন্ত্র পড়ি মৃত শিশুগুলি হইল পাষাণ, মন্ত্র পড়ে শিশুগুলি হইল পাষাণ। খাজিয়া নিমাই পড়িল তখন, উঁচুটা খাজিয়া নিমাই পড়িল তখন। শীতলার চক্রান্তে নিমাইয়ের কলসি ভেঙে জল পড়ে গেল। আর হায় হায় করতে করতে নিমাই মায়ের চরণে জড়িয়ে বলল, এ কি হলো মা, এ কি হলো? আমি কলসিতে জল ভরে এনেছিলাম, সেই জল তুমি মন্ত্রপুত করে দিলে, আমার শিশুদের গায়ে ছিটিয়ে দিলে, শিশুরা বেঁচে উঠতো। কিন্তু কলসির জল ভেঙে পড়ে গেছে মা। এখন কি হবে মা, কি হবে? নিমাই, শোনো নিমাই, কোনো চিন্তা করো না। তোমার শিশুগুলি এখন পাথর হয়ে গিয়েছে, এদেরকে ঘরে নিয়ে যাও। আর শোনো নিমাই, প্রতিদিন তুমি শীতলার পুজো করবে, ঠিক 1 বৎসর ধরে। বৎসরান্তে ঠিক এমন দিনটিতে তোমার 7 ছেলেকে তুমি জীবন্ত অবস্থায় ফিরে পাবে। এই তোমার পুজোর বিধান দিয়ে গেলাম। এতকে বলিয়া দেবী হইল অন্তর্ধান, এতকে বলিয়া দেবী হইল অন্তর্ধান। নিমাই গৃহেতে রাখে লইয়া পাষাণ, নিমাই গৃহেতে রাখে লইয়া পাষাণ। নিমাই পূজে পূজে রে শীতলা চরণ, নিমাই পূজে পূজে রে শীতলা চরণ। আহা নানাবিধ উপাচার করি আয়োজন, নানাবিধ, আহা নানাবিধ উপাচার করি আয়োজন। নিমাই পূজে পূজে রে শীতলা চরণ, নিমাই পূজে পূজে রে শীতলা চরণ, নিমাই পূজে পূজে রে। পুরোহিতে করে পূজা বিহিত বিধানে, সন্তুষ্ট হইলা দেবী আপনার মনে। অলক্ষে আকাশে থাকি কহে না জননী, অলক্ষে আকাশে থাকি কহে না জননী। সন্তুষ্ট হয়েছি নিমাই তব প্রতি আমি, নিমাই পূজে পূজে রে শীতলা চরণ, নিমাই পূজে পূজে রে শীতলা চরণ। নিমাই, আমি তোমার পুজোতে সন্তুষ্ট। যে দেখো, আমি রোগেশ্বরী, আমি সেই মা শীতলা, জীবের শান্তি দাত্রী দেবী শীতলা। পুত্রগণে তব ফিরাইয়া দিব, পুত্র পত্নী লয়ে সদা সুখে করো বাস। এইভাবে ভক্তি ভরে যে পুজিবে আমায়, সকল শোক তাপ দূর হবে তার। যে শুনিবে মাহাত্ম আমার, সকল কামনা পুরিবে তাহার। আমার বচন এবে করহ শ্রবণ, কুম্ভ হইতে পুত্রগণে করহ সিঞ্চন। পুত্র বাড়ি কিনা কুম্ভ বাড়ি, পুত্রগণে করহ সিঞ্চন। আরে শুনিয়া নিমাই গেল ঘরের ভিতর, কুম্ভ হইতে পূজা জল আনিল সত্তর। আনন্দের আর নাই রে সীমা, আনন্দের আর নাই রে সীমা। ধন্য ধন্য শীতলার মহিমা, ধন্য ধন্য শীতলার মহিমা। মারতে পারে রাখতে পারে, মারতে পারে রাখতে পারে। ধন্য ধন্য শীতলার মহিমা, আনন্দের আর নাই রে সীমা।
মা আনন্দের আর নাই রে সীমা